হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই টু নিউ আনাদার ব্লগ। আজকে আমরা মাদ্রাসা থেকে রওনা দিলাম, একটু চরের ওইদিকে যাব। চরের ওইদিকে আমাদের কিছু কাজ আছে, আপনারা সাথে থাকবেন এবং ভিডিওটা আমাদের দেখবেন। আমাদের এইদিকে বর্তমান ধান কাটাকাটি চলতেছে। ধান কাটাকাটির সময় গ্রামের রাস্তায় একটা সমস্যা হয়, দেখবেন যে রাস্তার মধ্যে ধান মারাই করতেছে, আবার এদিকে দেখেন যে কেউ ধান শুকাইতেছে, তারপর রাস্তার মধ্যে প্রচণ্ড পরিমাণে পোয়াল। এগুলো দেখতে দেখতে আমরা আসলাম নদীর তীরে। নদীর তীরে এসে দেখি এখানে একজন মুরব্বী মানুষ নিজের ফ্যামিলির দায়িত্ব নিয়ে মাছ ধরতেছে। সে মাছ না ধরলে খাবে কি? তার সাথে আমরা কিছুক্ষণ পর কৌশল বিনিময় করার পর আমরা নৌকার দিকে রওনা দিলাম। দেখতে দেখতে আমরা নৌকার মধ্যে আসলাম, তবে আমাদের কপালটা খুব আজকে খারাপ ছিল। আমরা নৌকার মধ্যে এসে দেখি যে তেল নাই। এমনিতেও তো বাংলাদেশে তেলের সংকট, তেল না থাকার কারণে সেই দুঃখে এ দেখেন মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে। তাই এখন আমরা এইখানে দেখতেছি কিছু কিছু বাচ্চারা শৈশবের কথা আমাদের মনে পড়ে যাইতেছে, যে তারা নদীর মধ্যে লাফ দিচ্ছে। দেখতে দেখতে আমাদের তেল আসলো, আমাদের নৌকাটা স্টার্ট করলো। এখন আমরা নৌকার মধ্যে আছি। নৌকার মধ্যে থেকে আমরা একেবারে পরের ঘাটের মধ্যে আসলাম। এখানে এসে দেখি যে রাখাল ভাইয়েরা গরু চড়াইতেছে। আর গ্রাম অঞ্চলে এবং নদী পাড়ের মধ্যে গরু, হাঁস মুরগি, গরু লালন পালন করার একটা সুবিধা আছে, খোলা ময়দান, আপনি আপনার মন মতন করে গরুদেরকে খাওয়াতে পারবেন। এদিকে দেখেন রাস্তার দুই সাইড দিয়ে প্রচুর পরিমাণে বাদাম চাষ করেছে। সেই বাদামগুলো আমরা দেখলাম। দেখার পর আমরা ভুট্টা বাড়ির মাছ থেকে একটা রাস্তা গিয়েছে, ওখানে গেলাম। এদিকে দেখেন আমাদের বৃষ্টি হওয়ার কারণে আমাদের গাড়িগুলো একেবারেই কাদার মধ্যে নেমে গিয়েছিল। তাই এই ভুট্টাবাড়ির রাস্তার মধ্যে যখন আমরা আসলাম, দেখি যে এখানে প্রচণ্ড পরিমাণে আপনার কাদা। সেই ক্ষেত্রে আমরা খুব সতর্কভাবে গাড়ি চালাইতেছি। এদিকে দেখেন যে গাড়ি আমাদের মনে হয় পড়ে যায়, এরকম অবস্থা। পরে এখানে গাড়ি পড়ে যাওয়ার কারণে আমরা ধরলাম গাড়িটাকে, একটু ধাক্কায় তুললাম। আর এদিকে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি এবং পানি হওয়ার কারণে গাড়ির চাকা পুরো দমে ডেবে গিয়েছে। এই ছিল আজকের ব্লগ। পরবর্তী পার্ট দেখতে